ভাই, এই ড্রাগন গেমসের শেষ 15 সেকেন্ড দেখার পর আমার হাত কাঁপছিল। কিন্তু সেটা বলবো একদম শেষে। আগে পুরোটা শুনুন। গতকাল রাত 12টায় ঠিক জুনিয়র এনটিআরের জন্মদিনে পর্দায় আসলো সেই নাম, ড্রাগন। মাসের পর মাস এই সিনেমার নাম ছিল শুধু এনটিআর নীল। আজকে সেই রহস্যের পর্দা উঠল। এবং ভাই, নামটা শুনলেই বুঝবেন প্রশান্ত নীল কি বানাতে যাচ্ছেন। কেজিএফ দিয়েছিলেন, সালার দিয়েছিলেন, এবার দিচ্ছেন ড্রাগন। এই লোকের হাতে গল্প মানে পর্দা চলবে। এবার আসল কথায় আসি। গ্লিমসে দেখলাম জুনিয়র এনটিআর খেলছেন লুগার, যাকে সবাই চেনে ড্রাগন নামে। সে কে? দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অ্যাসাসিন, আফগান ট্রেডিং কোম্পানির হয়ে কাজ করে। আর গল্পটা কোথায়? একটা গ্লোবাল ওপিয়াম ওয়ারে। আফগান ট্রেডিং কোম্পানি বনাম গোল্ডেন ট্রায়াঙ্গেল, দুটো বিশাল শক্তির মাঝে একটা মানুষ যার নাম ড্রাগন। গ্লিমসে জুনিয়র এনটিআরকে দেখলাম এমন এক রূপে যা আগে কখনো দেখিনি। বিস্ট মোড, চোখের ঠান্ডা আগুন, শরীরে অন্য একটা শক্তি। নিজেই এক্সে লিখেছেন, অ্যান্ড দেন দ্য ডেভিল ওয়াজ বর্ন। ভাই, এই লাইনটা লেখার সময় তারও হাত কাঁপছিল কিনা জানি না, কিন্তু আমার কাঁপছিল। গ্লিমসের রান টাইম 4 মিনিট 35 সেকেন্ড। এটা কোনো টিজার না ভাই, এটা একটা ছোট মুভি। প্রশান্ত নীল বুঝতে পেরেছেন দর্শক কতটা হাংরি। মনে আছে শুরুতে বলেছিলাম শেষ 15 সেকেন্ডের কথা। গ্লিমসের একদম শেষে একটা দৃশ্য আছে। জুনিয়র এনটিআর পুরো একা, চারদিকে শত্রু। আর তখন রবি বসরুরের সেই বিজিএম আসে। ভাই, সেই মুহূর্তে গায়ের পশম দাঁড়িয়ে যায়। এটা শুধু একটা সিনেমা না, এটা একটা ঘটনা হতে যাচ্ছে। রিলিজ 11 জুন 2027। হ্যাঁ, আরো 1 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু ভাই, প্রশান্ত নীল যদি বলেন সময় লাগবে, বিশ্বাস করুন, কেজিএফ এর পর কেউ তাকে নিয়ে প্রশ্ন করেনি। এই গ্লিমস দেখার পর আমি আরেক বছর অপেক্ষা করতে রাজি। আপনি কি? কমেন্টে জানান, লাইক দিন, সাবস্ক্রাইব করুন।